যদি ইলিশ মাছের চালান আবার যায়, জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ভারতে বেয়াদবি করেছে, ছেড়ে দেওয়া হবে না। আমরা স্পষ্টভাবে বলছি, কুখ্যাত রামগিরি মহারাজ, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। যদি ঝুলানো না হয়, বর্তমান সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে, ভারতের সাথে আরেকটা চুক্তিও করা যাবে না। যদি ইলিশ মাছের চালান আবার যায়, জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তোমরা যারা মুসলমান, তোমরা চুপ করে বসে আছো কি করে? তোমরা যাকে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছো, তাকে বলো ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসেডরকে ডেকে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশে ভারতীয় দূতাবাসের প্রত্যেকটা ইটকে মুসলমান খুলে ফেলবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা চুপ কেন? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে হিন্দু সাধু ব্রাহ্মণ বক্তব্য দিয়ে কোটি কোটি মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে। ভারতের সাথে বাংলাদেশের আর কোনো সম্পর্ক হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত কুখ্যাত সাধু রামগিরি মহারাজকে শাস্তি নিশ্চিত করা না হবে। ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক করা যাবে না। যদি করা হয়, আবার জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ওখানে এক পণ্ডিত না, পার্লামেন্ট মেম্বার, ওর নাম নীতেশ রানে, সে আবার বলছে, মুসলমানেরা যদি ওই কুলাঙ্গার ব্রাহ্মণের বিরুদ্ধে অ্যাকশনে যায়, মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে। হিন্দুরা কতটা উগ্রবাদী দেখেন, যেখানে বাংলাদেশে মৌলভী সাহেবরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ঠিকাদারি নিচ্ছে, মূর্তি পাহারা দেওয়ার ঠিকাদারি নিচ্ছে, আর ওখানে ওরা বলতেছে আমাদের মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে করে হত্যা করবে। সাবধান হয়ে যাও। আপনারা জানেন, আমার বিভিন্ন বক্তব্য ওদের জি চ্যানেল প্রচার করে ইন্ডিয়া থেকে, জি নিউজ, এটা ওদের সবচেয়ে পপুলার চ্যানেল। ওরা আমাদের বাংলা ভাষণগুলো শুনে। স্পষ্ট মোদীকে বলে দিচ্ছি, কুলাঙ্গার খুনি মোদী, শুনে রাখো, যদি রামগিরি মহারাজ কুলাঙ্গারকে শাস্তি দেওয়া না হয়, আর তার শাস্তির দাবিতে মুসলমান আন্দোলন করলে যদি মুসলমানের গায়ে হাত দেওয়া হয়, তো ভারতের মুসলমান একা নয়, বাংলাদেশেও 14 কোটি মুসলমান আছে। বাংলাদেশের কোটি কোটি মুসলমান ভারতের তারের বেড়া পা দিয়ে দলিত মথিত করে মার্চ করে দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। আপনাদের ইমানি দায়িত্ব, এই মুহূর্তে থেকে ওয়াদা করতে হবে, ভারতীয় পণ্য ধরবেন না। কারা কারা হাত তুলে দেখান। ভারতীয় পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আর কেউ আপনারা ভারতে যাবেন না। আমার বাংলাদেশের মুসলমানের টাকাতেই গোটা পশ্চিম বাংলা চলে। আজকে বাংলাদেশিরা যাচ্ছে না পশ্চিম বাংলায় কেরোসিন, সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ। আপনাদেরকে আবার যদি ডাক আসে, আপনাদেরকে চলে আসতে হবে। প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মনে রাখবেন, আপনাদের প্রাণ প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কোন রাজনৈতিক দলের দালালি করে না। ইসলামের স্বার্থে, দ্বীনের কল্যাণে যা বলতে হয় তাই বলে এবং তাই বলে যাবে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দোয়া করে নিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ, ১,৫০০ বছর পরে তোমার হাবিবের উম্মত হিসেবে তোমার হাবিবের শানে যারা গুস্তাকি করে, তাদের শাস্তি নিজ হাতে দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ, যতটুকুন প্রতিবাদ করেছি তুমি কবুল করো। এর ওসিলায় কাল কিয়ামতে নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, তোমার হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে আমাদের বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউস। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ যে কুলাঙ্গারি বেয়াদবি করেছে রামগিরি মহারাজ,
তোমার কাহার নামের ইজ্জতে তার উপর গজব নাজিল করো, মোদির উপর গজব নাজিল করো আল্লাহ। ভারতের অস্তিত্বকে বিপন্ন করে দাও, সেভেন সিস্টারকে ছিন্ন করে দাও, মোদির গদিতে আগুন লাগিয়ে দাও আল্লাহ। গাজওয়ায়ে হিন্দের অপেক্ষায় আছি, গাজওয়ায়ে হিন্দের বাহিনীতে আমাদেরকে সৈনিক হিসেবে কবুল করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নবিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।